ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে ফেলা উচিত। আমাদের আসলে এই বারবার আন্দোলন করাটা আর দরকার নাই। যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টটাতে যেটা ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী সন্তুষ্ট হয় এবং সেই জিনিসটা অবশ্যই যাতে ভ্যাকেশনের আগে হয়। ধর্ষণ চেষ্টার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ঝোলানো তালা বহাল থাকবে বলেও জানান তারা। সাভার থেকে সহকর্মী নাজমুল হুদার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অবশেষে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শুরু করা অবরোধ প্রত্যাহার করে নিল জাবি শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা খুলে দেয় তারা। তার আগে সকাল থেকে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে অবরোধ করেন বিভিন্ন বিভাগের একদল নারী শিক্ষার্থী। বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। যার যেটুক অপরাধ প্রমাণিত হবে তাকে সেভাবেই যাতে শাস্তির আওতায় আনা হয়। অগ্রগতিটা আসলে কোথায়? আর ভিসিও বলতেছে যে নিরাপত্তা দিচ্ছেন, তিনি হয়তো অবশ্যই দিচ্ছেন, কিন্তু আমরা তো তার ফল পাচ্ছি না। ধর্ষণ চেষ্টায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার সহ ৬ দফা দাবির পাশাপাশি ক্যাম্পাসের অন্ধকারচ্ছন্ন এলাকাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা চান তারা। ঠিক একই সময়ে ভবনের মধ্যে আটকে থাকা কর্মচারীরা উত্তেজিত হয়ে উঠলে ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে ফেলা উচিত। আমাদের আসলে এই বারবার আন্দোলন করাটা আর দরকার নাই। যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টটাতে যেটা ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী সন্তুষ্ট হয় এবং সেই জিনিসটা অবশ্যই যাতে ভ্যাকেশনের আগে হয়। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। দুষ্কৃতিকারীকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সহায়তা করা দরকার করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সরকার প্রধান ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন অপরাধীকে ধরা হয়। অভিযুক্তকে শনাক্তে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রক্টর। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পদত্যাগ এবং ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।